নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইস্টবেঙ্গল মাঠে। আপনারা জানেন যে আজ কিন্তু কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচটা আজকে ইস্টবেঙ্গল খেলতে নামবে এবং এই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জেতে অথবা ড্র করে তাহলে কিন্তু আরো একবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। কিন্তু গত মৌসুম আপনারা জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু খাদায় কলমে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তবে আইনি জটিলতার কারণে ইস্টবেঙ্গলকে কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা যায়নি। তবে গতকাল আইএফএ তরফ থেকে কিন্তু এটা ঘোষণা করে দেওয়া হয়েছে যে গত মৌসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন কিন্তু ইস্টবেঙ্গল, এবং সেই কারণে 40তম বারের জন্য কিন্তু ইস্টবেঙ্গল কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলো। এবং এই সুবাদেই আজকে কিন্তু এই ক্লাবের মাঠেই, যেহেতু আজকে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের শেষ ম্যাচটা ইস্টবেঙ্গল খেলবে এবং আরো একবার চ্যাম্পিয়ন হওয়ার আগে গত মৌসুমে কিন্তু চ্যাম্পিয়নশিপের ট্রফিটাও কিন্তু আজকে তুলে দেওয়া হলো ইস্টবেঙ্গলের হাতে, যেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন অফিসিয়ালরা, যেখানে ইমামির কর্তারাও ছিলেন এবং ইস্টবেঙ্গল ক্লাব সচিব দেবব্রত সরকার তিনিও উপস্থিত ছিলেন। এবং সবার সামনেই কিন্তু আজকে ইস্টবেঙ্গল দলের হাতে তুলে দেওয়া হলো কলকাতা লিগের সেই ট্রফিটা, এবং 40তম বারের এই ট্রফি, এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা রেকর্ড। এবং 40তম বারের জন্য কিন্তু কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে তারাও কিন্তু একটা রেকর্ড তৈরি করলো। এবং ফুটবলারদের মধ্যে আমরা সেই উচ্ছ্বাস কিন্তু দেখতে পেলাম, তারা স্টেজে উঠে সেই ট্রফি নিয়ে সেলিব্রেশন করলেন, প্রচুর সমর্থকেরাও ছিলেন।
ট্রফি সেলিব্রেশনের পর আমরা কিন্তু কথা বলে নিয়েছিলাম আইএফএ সচিব অনির্বাণ দত্তর সঙ্গে, এবং তিনিও কিন্তু জানিয়ে গেলেন যে আমরা যথেষ্ট পরিমাণে খুশি। এই দুর্গাপুজো শুরু হচ্ছে তার আগেই আমরা ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পেরে কিন্তু যথেষ্ট বেশি খুশি, এবং ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু বহুদিন ধরেই মুখিয়ে ছিলেন কবে তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে, এবং এই জিনিসটা করতে পেরে আমরাও কিন্তু যথেষ্ট খুশি। চলুন শুনে নেওয়া যাক আইএফএ সচিব অনির্বাণ দত্ত কি বললেন তার মুখ থেকেই। দেখুন, কোনো কাজ অসম্পূর্ণ থেকে যাওয়াটা তো কখনো আনন্দের হতে পারে না, এবং অনেকেই হয়তো ভেবেছে যে আইএফএ ট্রফি দিচ্ছে না বা আইএফএ চ্যাম্পিয়নশিপ ঘোষণা করছে না। নিয়মটা হলো, যদি কোনো মামলা বিচারাধীন থাকে, সেখানে কোর্টের যদি কোনো স্পেসিফিক অর্ডার থাকে, সেটাকে ভায়োলেট করা যায় না। ভায়োলেট করলে সেটা কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যায়, এবং সেটা আলাদাভাবে পানিশেবল। আমরা দীর্ঘদিন ধরে এই মামলাটা নিয়ে, প্রায় 1 বছর হতে চললো, আমরা এই লড়াইটা চালিয়ে যাচ্ছিলাম। কোর্টে মামলা চলছিল, শুনানির পর শুনানি হয়েছে, তারপরে ফাইনালি 2 দিন আগে এই ডিসিশনটা বেরিয়েছে। আমরা কিন্তু জানি যে ইস্টবেঙ্গলের যারা সমর্থক, তারা মুখিয়ে আছে এই চ্যাম্পিয়ন কথাটা শোনার জন্য। তাই জন্য আমরা সময় নষ্ট করিনি, সাথে সাথে জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছি, পয়েন্টস টেবিল কনসিডার করে, কোর্টের অর্ডার কনসিডার করে আমরা কিন্তু চ্যাম্পিয়নশিপ ডিক্লেয়ার করেছি। আর আজকে শেষ ম্যাচের আগে ট্রফিটা তুলে দিতে পেরে আলাদা ভাল লাগছে, কারণ আমার একটা খুব চিন্তা ছিল যে এই বছরের লিগ চলছে, এই বছরের লিগ শেষ হওয়ার মুখে, কিন্তু এখনো অব্দি আগের বছরের চ্যাম্পিয়ন আমরা ঘোষণা করতে পারছি না আইনি জটিলতার জন্য। তো আমার মনে হয় পুজোটার থেকে বড় আনন্দ বাঙালি বা বাংলার মানুষদের কাছে তো হয় না। সেই আনন্দেরই একটা দমকা হাওয়া কলকাতা লিগেও এসে লাগলো। মার আগমনীর সাথে আমাদের যে জায়গাগুলোয় আমাদের গিট আটকে ছিল, সেই গিটগুলোও খুলে গেল, এবং আজকে মহালয়ার ঠিক পরের দিন আজকে মাতৃপক্ষ শুরু হয়ে গেছে, এবং আমরা তুলে দিতে পারলাম ইস্টবেঙ্গলের হাতে ট্রফিটা। ইস্টবেঙ্গল মাঠ থেকে সায়ন দে, রে স্পোর্টস।